তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এই দুটো যদি প্রসেস করেন তাহলে এদের কল আসাটা 100% বন্ধ হয়ে যাবে। আপনি একদম রিল্যাক্সে থাকবেন। দেখুন, নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার আপনাদের সবাইকে আপনাদের এই চ্যানেল দেবকুমার সলিউশনে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, আমরা যারা ক্রেডিট কার্ড বা লোনের টাকা দিতে পারছি না, আর আপনাদের কাছে নিয়মিতভাবে নানা রকম স্প্যাম কল বা যে কোনো কল বিশেষ করে ব্যাংকের তরফ থেকে আসতেই থাকে। আর আসা মানে হচ্ছে আপনাদের ফোন আসা মানে আপনাদের প্রথম টেনশন চালু হয়ে যায়, এদেরকে অ্যান্সার কী দেবো যে আমি টাকাটা দিতে পারছি না। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো, যেটা সবসময় বলে থাকি, যে আপনারা যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, ক্রেডিট কার্ড নেওয়া মানে হচ্ছে গর্ত খোলা। আপনারা ক্রেডিট কার্ড নিয়েছেন মানে আপনি গর্ত খুলে ফেলেছেন। এইবার হচ্ছে ওই গর্তে শুধু ঠেলে ফেলে দেওয়ার বাকি থাকে। তো এই ক্রেডিট কার্ডে যারা টাকা নিয়েছেন আর দিতে পারছেন না, যদি টাকা থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো টাকা দিয়ে দিন, আর না টাকা থাকলে এদের বাবারাও কিছু করতে পারবে না। এবার কথা হচ্ছে যে যারা ক্রেডিট কার্ডের টাকা নিয়েছেন, নেওয়ার পর এই যে অনবরত কল আসে, দিনে 50টা 100টার বেশি কল আসা শুরু করে, আর আপনারা তাতে ডিপ্রেশনে চলে যান। আর বিশেষ করে বলবো, এই যে কল আসলে যতটা টেনশানে আপনারা পড়েন, কারণ ক্রেডিট কার্ড মানেই প্রচুর টেনশন, মানসিক চাপ আসতে বাধ্য ক্রেডিট কার্ডের টাকা যারা দিতে পারছে না তাদের জন্য। এবার হচ্ছে কথা, শুধু ক্রেডিট কার্ড না, দেখবেন অনেক সময় কী হয়, বাড়িতে এজেন্ট আসে বা আপনার রিলেটিভদেরও কল করা শুরু করে দেয় ওরা। এইবার হচ্ছে কথা, দেখুন, রিলেটিভদের কল করা হচ্ছে প্রথমত আইনত অপরাধ। এইবার হচ্ছে বাড়িতে আসলে আপনি কিভাবে অ্যান্সার করবেন সেটা আমার আলাদা সব রকম ভিডিওতে বলাই আছে। যখনই বাড়িতে আসবে আপনারা তাদেরকে অ্যান্সার জিজ্ঞাসা করুন যে তাদের কাছে আই কার্ড আছে নাকি, তাদেরকে যে ব্যাংক থেকে আসছে সেই ব্যাংক তাদেরকে অথরাইজ করেছে কি না, এই কাগজগুলো আপনি তাদেরকে দেখতে চান। আর 100% দেখুন, প্রথমত একটা কথা বলি, এই যারা ব্যাংকের এজেন্ট হয়ে যারা আসছে, দেখুন, এরা সত্যি কথা বলতে এরা কোনো প্রপার এজেন্ট নয়, এরা পুরোটাই কমিশনে কাজ করে। আর এর জন্যই আপনার উপর নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করে যাতে টাকাটা এরা তুলতে পারে। আর এরা যদি টাকা আপনার কাছ থেকে নিয়ে জমা দিতে পারে তাহলে এতে এদের কমিশনটা থাকে। আর এই কমিশনটা মানে এই যে এজেন্ট যারা থাকে এদের কমিশনটা চলেই, মানে কমিশন না পেলে এদের কোনো কিছুই থাকে না। তো এরা এই কমিশনের জন্য আপনাদের উপর নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে। আবার এমনও দেখা যায় অনেকে তো সুসাইড পর্যন্ত করার চিন্তাও করে ফেলে। তো বন্ধুরা, একটা কথা বলি, যদি ক্রেডিট কার্ডের টাকা আপনি দিতে পারছেন না আর ভেবেছেন যে ভবিষ্যতে জোগাড় করে আমি দেবো, কিন্তু এই এজেন্টরা, আপনি যদি সামান্য 7 দিন বা 10 দিনেরও চান যে টাইম, যে আমি এই টাইমের মধ্যে দিয়ে দেবো, ওরা শুনতেই চায় না। ওরা যেইভাবে হোক চাই হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে ওরা জমা করুক, ওদের টার্গেটটা ফুলফিল করুক। এর জন্য যেইভাবে হোক নানা রকমভাবে মানসিক প্রেশার দেওয়া শুরু করে। আপনি দেখুন, মানসিক প্রেশার যদি নিতে শুরু করেন তাহলে কি হয় না, আপনারা যত মানসিক প্রেশার নেবেন আপনাদের শরীর খারাপ হবে। আর আপনারা একটা কথা ভাবুন যে আপনাদের পেছনে আপনার সাথে চলছে হচ্ছে আপনাদের পরিবার। তো আপনারা মানসিক চিন্তা থেকে প্রথমত দূর হন। এইবার হচ্ছে যে বারবার যে ফোন আসছে, এইটাকে কি করবে আটকাবেন? দেখুন, ফোন আসবেই, কারণ এরা যে এজেন্সিগুলোকে দিয়ে রাখে, এরা কম্পিউটারাইজড কল করে। এরা কিন্তু দেখতেও পাচ্ছে না কার কাছে কল যাচ্ছে। দিনে 40টা 50 ফোন করে রাখবেন, কথা বলবেন, আবার আসবে, রাখবেন, কথা বলবেন, আবার আসবে, এইভাবে কন্টিনিউ আসতে থাকে। এইটাকে আটকানোর একমাত্র উপায় আমি দুটো বলবো। দেখুন, নর্মালি এই যে কলগুলো আসছে, এইগুলো কিন্তু এতবার কল আসা কখনো আরবিআই বলেনি যে এতবার কল করুন। তো এরা এটা করেই হচ্ছে যাতে আপনি মানসিক প্রেশারে পড়েন, এই কারণেই এরা করে থাকে। আর মানসিক প্রেশারে পড়লে তাহলেই আপনি কিন্তু এই টাকাটা দিতে বাধ্য হবেন। ওদের মেন্টালিটি থাকে এইটাই। তো এরা ফার্স্ট দেখবেন যখন আপনি টাকা দেওয়া আটকাবেন, যে আপনি টাকা দিতে পারছেন না, তখন এরা প্রথম এসএমএস করা শুরু করে, তারপর কল করা শুরু করে, তারপর বাড়িতে আসা শুরু করে। আর তারপরেও যখন কিছু করতে পারছে না তখন এরা কি শুরু করবে, আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার, যখন আপনি কোনো ক্রেডিট কার্ডের অ্যাপস ডাউনলোড করবেন, যখন ওই কন্ট্যাক্ট লিস্টটা ওকে করছেন, তখনই ওরা সিনক্রোনাইজ করে নিয়ে আপনার রিলেটিভদেরও কল করা শুরু করে দেয়। এটা কিন্তু প্রথমেই আপনি যখন ক্রেডিট কার্ড নিয়েছেন তখনই এরা করে ভেবেই রেখেছে আপনি যখনই টাকা দেবেন না তখনই এই
রিলেটিভগুলোকে কল করা শুরু করবে। তো এদের এইটা হচ্ছে প্ল্যানিং। তো বন্ধুরা, এবার আমি একটা কথা বলি যে আপনি এই যে কলগুলো যে আসছে এটিকে আটকাবেন কি করে? দেখুন, আটকানোর নানা রকম প্রসেস আছে। সেইটা আমি প্রথম দুটো কথা বলবো। একটা, যে আপনার কল লিস্টে যে নাম্বারগুলো নেই, যেই নাম্বারগুলো নেই সেটাকে আপনি আটকাতে পারবেন, বা আপনার কল লিস্টে যে নাম্বারগুলো আছে তার মধ্যে থেকে যে স্প্যাম কলগুলো আসছে সেগুলো আপনি আটকাতে পারবেন। এবার আপনি ভাবছেন যে আমার ফোনে যে কন্ট্যাক্ট লিস্ট নেই ওইটাকে যদি আটকে দিই, হ্যাঁ, আননোন নাম্বার একেবারেই আসা বন্ধ হয়ে যাবে। এতে আমি আপনাকে একটা কথা বলেছি, 100% আপনি 2 মিনিটের মধ্যে এদের পুরো কল করাটা বন্ধ করবেন। এদের কল করাটা 2 মিনিটের মধ্যেই বন্ধ হবে, শুধু আপনি যদি এই দুটো জিনিস করেন। কি করেন সেটা আমরা দেখে নিই, চলুন। বন্ধুরা, আমরা প্রথমে যেটা করব, আমরা যাব কল লগসে যাব। কল লগসে গেলে এখানে একটা 3 ডট থাকে, এই 3 ডটে আমরা ক্লিক করব। এই 3 ডট ক্লিক করলে দেখবেন কল হিস্ট্রি সেটিংস বলে অপশান আসছে। আমরা যাব হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে দুটো অপশান থাকে, যেটা আমি বলেছি যে দুখানা অপশান আপনি পাবেন। এই দুটো অপশানের মধ্যে একটা অপশান হচ্ছে যেটা হচ্ছে কলার আইডি অ্যান্ড স্প্যাম। এই যে অপশানটা পাচ্ছেন, এতে যখনই আমরা টাচ করব, এতে প্রথমেই অপশান আসবে দেখবেন সি কলার অ্যান্ড স্প্যাম আইডি। এইটা হবে আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্প্যাম নাম্বার। এতে স্প্যাম করে গুগলস থেকে এটা স্প্যাম যখনই দেখাবে তখন অটোমেটিক এইটা ফোনটা আপনার কাছে আসবে না, জাঙ্ক কল বলে এটা কেটে যাবে। আর ফিল্টার স্প্যাম কল, প্রিভেন্ট সাসপেক্টেড স্প্যাম কল ফ্রম ডিস্ট্রিবিউটিং ইউ, যেটা আপনি করেছেন সেটাও আসা বন্ধ হয়ে যাবে। এই অপশানটা করলে আপনার কাছে যদি স্প্যাম কল আসে সেটা অটোমেটিকই বন্ধ হয়ে যায়। এবার কথাটা হচ্ছে যে সবসময় কি স্প্যাম কল আসে? না, কখনো কখনো এই স্প্যাম কলটা আসে কী করে আগে সেটা জেনে নিই। স্প্যাম কলটা আসছে হচ্ছে যখন এরকম কন্টিনিউ আপনার মতন সবাইকে ওরা কল করতে শুরু করে, সবাই যখন ব্লক করতে শুরু করে আর রিপোর্ট স্প্যাম মারে, তারপরেই গিয়ে স্প্যাম কলটা আসে। কিন্তু প্রথম ফ্রেশ নাম্বারগুলোতে স্প্যাম কল আসে না, সেই ফোনগুলো আমাদের ফোনে আসবেই। এবার ওই ফোন যদি আপনি আটকাতে যান তাহলে ওর প্রসেস আলাদা আছে, সেইটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওই প্রসেস যখনই আপনি করবেন তখন এখানে দেখবেন জেনারেলে আপনার ব্লক নাম্বারস বলে একটা অপশান আসবে। এই ব্লক নাম্বারে আপনি যখনই প্রেস করবেন এখানে আসবে দেখবেন একটা অপশান আননোন। আননোনে ব্লক কলস ফ্রম আইডেন্টিফাই কলার্স, মানে এখানে আপনার যত আননোন নাম্বার থাকবে টোটালটাই বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমার এতে যে আমি যেটা পার্সোনালি ব্লক করেছি, দেখো কত নাম্বার এখানে আছে। আমি কখনো গুনি না যে এত নাম্বার যে থাকবে, আমি গুনতে গেলে হাঁপিয়ে যাবো, মানে এত নাম্বার আমার অটোমেটিক ব্লক হয়ে আছে। তো এরকমই আপনি যখনই স্প্যাম কল এই অপশানটা অন করবেন তখন ওরকমভাবে পার্সোনালি ব্লক করতে হবে। কিন্তু যখনই আপনি এই ব্লক নাম্বারে যাবেন এখানে অপশান থাকবে আননোন নাম্বার ফোনে আসবেই না। এতে কিন্তু একটা মাইনাস পয়েন্টও আছে যে আপনার রিলেটিভরা যদি অন্য নাম্বার দিয়ে, অন্য কোনো আননোন নাম্বার দিয়ে যেটা আপনার ফোনে সেভ নেই তার সেই নাম্বার দিয়ে যদি কল করে তাদেরও ফোন আপনি রিসিভ করতে পারবেন না। কিন্তু এইটা দেখা যায় যে আমাদের রিলেটিভদের সবারই নাম্বার আমাদের ফোনে সেভ থাকে। তো আপনি আননোন অপশানটা যখনই অন করে দেবেন তখন ওই আননোন নাম্বারগুলো আসবে না একদমই, আর আপনি একদমই রিল্যাক্স হয়ে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন এই দুটো যদি প্রসেস করেন তাহলে এদের কল আসাটা 100% বন্ধ হয়ে যাবে, আপনি একদম রিল্যাক্সে থাকবেন। দেখুন, আমি মনে করি যদি আপনারা শুধু কল না রিসিভ করেন তাতেই আপনার মানসিক চিন্তা 70% চলে যাবে। তো কল কথা বলতে পারেন, অবশ্যই কথা বলুন। সপ্তাহে 1-2 দিন আপনি কথা বললেন, বাকি দিনগুলো আপনি এদেরকে এরকমই স্প্যামে ফেলে রাখুন, ব্যাস। আর কিচ্ছু করার নেই এদের। এরা শুধু আপনাকে মানসিক প্রেশারই দিতে পারে। আর যদি আপনার কাছে টাকা থাকে তো আমি বারবার বলবো টাকাটা দিয়ে দিন। না টাকা থাকলে তো আমার যেটা কথাই, এদের বাবারাও কিছু করতে পারবে না। আর এই এজেন্ট বললে না, এদের আমি কুত্তা বলি, যারা হচ্ছে এই যে ওই সামান্য কিছু ওই কমিশনের জন্য
এরা মানুষকে মেরে পর্যন্ত পারে, মানে মেরে কেন পারে, মানসিক চিন্তায় মেরে ফেলবে এরা মানসিক চিন্তায় মানুষকে মেরে ফেলতে পারবে। তো এর জন্যই বলি, আপনারা যদি টাকা থাকে দিয়ে দিন, না টাকা থাকলে কিচ্ছু করতে পারবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের এই ফ্যামিলিটাকে স্ট্রং করুন। ধন্যবাদ।